বরকত মানে বুঝেন, আমরা তো বরকত মানে মনে করছি কোটি কোটি টাকা, বাপ রে বড় কোম্পানি, ওরে বাবা গার্মেন্টস, সেই অফিস। আপনি খবর নেন নাই, আপনার কাছে 2-3 লাখ টাকা আছে, ওইটার মালিক আপনি, কিন্তু ওই বড় গার্মেন্টস দরজার সামনেটা রং করতে করতে ছোট্ট একটু সাইনবোর্ড মুছে গেছে। খবর নিয়ে দেখেন, সাইনবোর্ডটা পরিষ্কার করে ছোট্ট একটু ওর মধ্যে লেখা আছে এই কোম্পানি, তার সমুদয় সম্পত্তি সবকিছু অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ। আপনার 3 লাখ আপনার, উনার 300 কোটি উনার না, 2 মাসের কিস্তি দিতে পারবে না, ঢোল পিটাইয়া নিলাম করে বিদায় করে দিবে। সুতরাং দুনিয়ায় খালি বেশি দেখলেই মনে করেন না ওইটার মধ্যেই বরকত। আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছে ওইটার মধ্যে অনেক সময় এর থেকে বেশি বরকত থাকে, ঠিক না? বিরাট দামি বাড়ি, এসি রুম, বিরাট দামি, তার মধ্যে ম্যাট্রেস, 2টা ঘুমের ওষুধ খাইছে, 3টা বাজে ঘুম আসে না। আর ওই যে কাউরান বাজার ঢাকায় রাত্রি 2টার পরের থেকে, বগুড়ার থেকে, গাইবান্ধার থেকে, নওগাঁ থেকে, দিনাজপুর থেকে, রংপুর থেকে, সারা দেশ থেকে কাঁচা সবজি যায়। যাওয়ার পরে কাউরান বাজারে ট্রাক আনলোড হয়, ট্রাক যেই না আনলোড হয়, মাথার মধ্যে টুকরি নিয়ে ছোট ছোট ট্রাকের মধ্যে, ভ্যানের মধ্যে সবজি, কুমড়া, লাউ, চিচিঙ্গা, বিভিন্ন কিছু তুলে তুলে দেয়। 500-1000 টাকা কামাই করে। হঠাৎ করে রাত 3টা বাজে, তারপরেও দেখে ট্রাক আসে নাই। কারণ কি? কারণ কিছুই না, সিরাজগঞ্জ রোডে বিরাট জাম বেড়ে গেছে, ট্রাক পৌঁছাতে পারে নাই। বেচারি করবে কি? মাথার টুকরিটা আইল্যান্ডের মধ্যে রাখছে, কোমরের গামছাটা খুলে কোনার মধ্যে ফেলছে, ফেলে কাত হয়ে গেছে। ডান পাশ দিয়ে 10 টনের ট্রাক, বাম পাশ দিয়ে 10 টনের ট্রাক, দুনিয়া কাঁপায় ফেলে। বেচারির ঘুমের কোনো ডিস্টার্ব নাই। লক্ষ টাকার বাড়ি, 1000 টাকার এসি, দামি ম্যাট্রেস, 2 খান ঘুমের ওষুধ, রাত 3টা বাজে কাটা মুরগির মতো তরপায়, ঠিক না? সুতরাং বরকত আপনি বোঝেন নাই। 50,000 টাকার স্যালারি, খরচ টরচ সব করে 47,000 টাকা মাসে নাই, থাকে কয় হাজার? এটা কথা বলেন ভাই। আরেকজনের বেতন 26,000, সব খরচ টরচ কমপ্লিট করে 18,000-এ কমপ্লিট, থাকে কয় হাজার? 50-এ থাকে 3, আর 25-এ থাকে 8-7। আপনি বরকতের মানে বোঝেন নাই। বরকত দেওয়ার মালিক অঙ্কে নয়, বরকত দেওয়ার মালিক অঙ্ক যিনি সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, ঠিক না? এবার আল্লাহ শেষ কথা বলছেন, আমারও শেষ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আবার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, আর জেনে রাখ, দুনিয়ায় সামান্য আগে কর্মচারী ছিলি, দোকানদার হয়ে গেছিস। আগে জমি ছিল না, এখন জমির মালিক হয়েছিস। আগে ছেলে পেলে পড়ালেখা শিখে না, এখন পড়ালেখায় পাঠায় দিয়েছিস। আগে টাকা পয়সা ছিল না, এখন কিছু একটা হয়েছিস, আর ভাবতেছিস তুই সফল হয়ে গেছিস। না না না, ক্ষমতায় আছিস, ক্ষমতার পাওয়ার ব্যবহার করতেছিস, সফল হয়ে গেছিস না। আমি আল্লাহ বললাম, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, আমি আল্লাহ বললাম, তারাই আল্লাহর কাছে প্রকৃত সফল, ঠিক না? তাহলে ভালো করে বুঝে নেন শেষ কথাটা। আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করলে যদি সফল হয়, তাহলে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ না করলে কি হবে? বিফল। বলেন কি হবে? বাস, এটাই হচ্ছে আলোচনার শেষ কথা। আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করলে আল্লাহ বলছেন সফল, আর আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ না করলে বিফল। আমরা সফল হতে চাই না বিফল? যারা সফল হতে চান আল্লাহ দান করে তুলবেন, আল্লাহর ওয়াস্তে কষ্ট দিবেন না। যদি সোজা না হয় হাত ভিন্ন কথা, যদি সোজা হয় তো টান করে আল্লাহকে বলেন, আল্লাহ আমরা সফল হতে চাই। আল্লাহ সফল বলেন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন, আল্লাহুম্মা আমিন। 30 সেকেন্ড হাত উঁচু করে রাখেন। কথা দেওয়ার মালিক দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছেন আল্লাহ, ম্যানার শিখাইছেন আল্লাহ। আজকে 3টা ম্যানার আলোচনা করেছি। 1 নম্বর, বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকবো।
বাড়ির পরিবারকে সুন্দর বানাতে হলে 3 নিয়ামতের এইটা অন্যতম গুরুত্বপূর্ণ। 2 নম্বর, জবান দিবেন বলে যা ইচ্ছা তাই বলবো না, মিথ্যা বলবো না, গীবত করব না, মুখ দিয়ে কখনো আমরা সাধ্যের মধ্যে থাকলে কারো পরনিন্দা পিছনে করব না, গালি দিব না। 3 নম্বরে আল্লাহ 2টা শর্ত দিবেন, আল্লাহকে ভয় করব, হক কথা বলবো, হক কথা মেনে চলবো। আল্লাহ আমল ঠিক করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ এবং তার রাসূলের অনুসারী যারা সফল তারা, আল্লাহ এবং রাসূলের অনুসারী যারা সফল, আল্লাহ আমাদেরকে সফল হিসেবে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। হাত নামান।